তো সমস্ত ঘরের কাজগুলো আমি আজকে একটু করে ডিপ ক্লিন করে একদম পরিষ্কার করে নিয়েছি। আজকে সমস্ত ঘরের জিনিসপত্র সরিয়ে ডিপ ক্লিন করব। জানো তো, অনেক দিন ধরেই ভাবছি রুমটাকে ডিপ ক্লিন করব, কিন্তু সময় হয়ে উঠছিল না। তাই ভাবলাম আজকে যেহেতু বর বাড়িতে আছে, তো দুজনে মিলে করে নিব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি এবং সুস্থ আছি। আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। একটা লাইক করে অবশ্যই একটা কমেন্ট করবে, ঠিক আছে? অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছি, ঘরের যত আশেপাশে কাজ ছিল সেগুলো কিন্তু সেরে নিয়েছি। আর এই যে বাইরের দিকটা দেখতে পারছো, সকালের জল খাবার খেয়ে আজকে জানো তো ঘরের কাজগুলোই নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম সকাল সকাল। আর এই সবগুলো কাঁথা এবং এই ব্ল্যাঙ্কেট সব কিছুই কেচে দিলাম। আমার সাথে কিন্তু আমার বড় হেল্প করেছে। অনেক দিন ধরে ভাবছিলাম যে বেডের নিচে যেগুলো পাতা থাকে তোষকের উপরে, সেগুলো সবগুলো কেচে দিব, যেহেতু দুদিন না বাবু শি করে দিয়েছিল। তাই আর কি ভাবলাম যে না, ধুয়ে দিতেই হবে, নাহলে তো ভালো লাগবে না। তাই আজকে সুযোগ পেলাম আর হাতে অনেকটা রৌদ্র পেয়ে গেলাম। আর হাতে একটু কিছুটা টাইমও ছিল, যেহেতু বর বলেছে আমার সাথে হেল্প করবে, তাই আর কি কোনো কাজেই দেরি করলাম না, সাথে সাথে কিন্তু কাজে লেগে পড়লাম। যাই হোক, তো জানো তো ওই যে জামা কাপড় কাচতে কাচতে আমি না ভিজে গিয়েছিলাম। তাই ভাবলাম যাই হোক অল্প একটু চান করে নিই, তারপরে আবার রান্না বান্না করে কিন্তু চান করা যাবে। তো সেই মতে একটু চানটা করে, যেহেতু আমার নাইটিটা চেঞ্জ করতেই হবে, তাই আর কি চানটা সেরে নিলাম। আর এদিকে আমি যখন ঘরটা ঝাড়ছিলাম, তখন বর বলছে এটা তুমি কি ঝেড়েছো, পরিষ্কারই হয়নি। তখন আমি বললাম ঠিক আছে তাহলে তুমি করে দাও। তখন ও একটু করলো, তাই আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছি, তাই একটু ভিডিও করছিলাম দেখে ও চলে গেল। যাই হোক, এদিকেও ঘরটা মোটামুটি আমি অর্ধেক ঝেড়েছি, বাকিটা ও করে দিল। আর এই দেখো বিছানাটার উপরে যেগুলো ধুলো বালু ছিল সেগুলো আমি কিন্তু ঝেড়ে নিয়েছি। আর এদিকে আমার রুমটা যেন জিনিসপত্র যে সরাবো সেরকম জায়গাই নেই, অনেকটাই ছোট, তো যেইভাবে জিনিসপত্র আছে সেইভাবেই কিন্তু থাকতে হবে, একটুকেও কিন্তু এলোমেলো করতে পারবো না। তাই আর কি সরে সরে জিনিসপত্র সরিয়ে সরিয়ে তো পরিষ্কার করে নিব। তো এইদিকে জানালার পর্দাগুলো আজকে আর খুলবো না। আজকে যেহেতু অনেক কাছাকাছি করলাম, সব কিছু ভারী ভারী কাছাকাছি ছিল, তাই আজকে আর পর্দাগুলো খুললাম না, সেগুলো নেক্সট দিন আর কি খুলে কেচে দিব। আর এখন দেখো জানালার এই যে গ্রিলগুলো আমি ভালো করে একটু মুছে নিচ্ছি, আর জানালাগুলোও কিন্তু মুছে নিব। আর গ্লাসগুলো যেন বাইরের দিক দিয়ে গিয়ে মুছতে হবে। আর এদিকে মুছে আমার জানালা কমপ্লিট। এখন এই যে বিছানাটাও ভালো করে একটু মুছে নিচ্ছি জল দিয়ে, যেহেতু কাঠের তো সমস্যা হবে না, জল দিয়ে একটু আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। সংসারের কাজ প্লাস এদিকে বাইরের কাজ, সমস্ত কাজ সামাল দিতে দিতেই না পরিস্থিতিটা খুবই খারাপ হয়ে যায়। তখন এই যে নর্মালভাবেই আমাকে পরিষ্কার করতে হয় মাঝে মধ্যে, আর যখন হাতে একটু সুযোগ পাওয়া যায় তখন আর কি ডিপ ক্লিন করি। এছাড়া কিন্তু আমার এই নর্মালভাবেই আমাকে করতে হয়, কেননা দুটো বাচ্চা আছে, তারপর রান্নাবান্না তোমরা সবাই জানো যে আমি পার্লারের কাজ করি, তো পার্লারেও চলে যেতে হয়। তো এত কিছু ম্যানেজ করতে পারি না, মানে হয়ে ওঠে না সমস্ত কিছু।
তো যাই হোক এক এক করে এই যে বিছনাটাও আমি 4-5টাও মুছে নিচ্ছি ভালো করে। আর এদিকে যেন ওই চৌকেসটা না ভেঙে গেছে, প্লাস আলনাটাও ভেঙে গেছে। তো ভাবছিলাম বরকে বলছিলাম যে এগুলো আর দরকার নেই, প্রয়োজন নেই, বের করে দাও। আর বলছে যেহেতু এখন বের করে দিলে তোমার রুমটা তো অনেকটা ফাঁকা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো বলছে ঠিক আছে তাহলে পুজোর সময় নতুন নিয়ে এসো, আর তখনই কিন্তু বের করে দিও। আর ওইদিকে আমার যখন আমি কাজ করছিলাম তখন চলে আসছিল কাকি শাশুড়ি, তাই কথা বলছিলাম। তো আলনার পিছনটাও কিন্তু অনেকটা নোংরা ছিল, যেহেতু সামনের দিকটাই কিন্তু পরিষ্কার করা হয়, পিছনের দিকটা কিন্তু খুবই কমই পরিষ্কার করা হয়। তো ভাবলাম ও তো আর বের করে দিল না, ভাবছিলাম যেন আলনাটা বের করে মানে বাইরে রেখে দিব, অনেকটা ভেঙে গেছে। এটা ভেঙেছে প্লাস এই ছোটো চুকেসটা অনেক দিনের তো, তাই ভেঙে গেছে। দুটো জিনিসই কিন্তু আমার ভেঙে গেছে। তখন এই যে আর বের করালো না, তাই আর কি এভাবেই এখন আর ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। ইচ্ছা আছে পুজোর সামনে করে নতুন করে জিনিস নিয়ে আসব, দেখা যাক হয়ে ওঠে কি না। তো এদিকে দেখো মোটামুটি আমার গোছানো কমপ্লিট। আর জানো তো বেটের জামা কাপড়গুলো আর আজকে আর হবে না, রাত্রেবেলা হবে। হ্যালো, তো সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। তো আমি অনেকক্ষণ পরে ক্যামেরার পরে প্রায় এখন সন্ধ্যা লেগে গেছে, প্রায় 7টার মতো বাজে। এখন তোমাদের সাথে কথা বলতে আসলাম। জানো তো আজকে সকাল থেকে তোমরা দেখতেই পারলে কত ধকল আমার উপর দিয়ে গেছে। তো সমস্ত ঘরের কাজগুলো আমি আজকে একটু ডিপ ক্লিন করে একদম পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে আর আজকে ছিল একটু পার্লারে একটু কাজ ছিল, আজকে দুটো পার্টি মেকআপ ছিল এবং অন্যান্য কাজও ছিল। তাই এই যে সমস্ত কাজ শেষ করে এখন প্রায় বাজে 7টা। তো সবাই চলে যাওয়া মাত্র দেখো ঘেমে টেমে অবস্থা একদম একার, মানে খুবই অবস্থা খারাপ। তারপরে আমি ভাবলাম না তোমাদের সাথে একটু কথা বলিনি। তারপরের থেকে যেহেতু আমি আর কোনো শ্যুটই করতে পারিনি, তাই ভাবলাম না তোমাদের সাথে একটু কথা বলে নিই। এখন যেগুলো বাইরে জামা কাপড় ছিল সেগুলো তো গুছিয়ে রেখে আসলাম ঘরের ভিতরে, কিন্তু গুছানোর একদমই সময় পাইনি। দুপুরে খাওয়া দাওয়া করে আর এতগুলো জামা কাপড় মানে কেচেছি, মানে সেগুলো অর্ধেক শুকিয়েছে আর অর্ধেক এখনও আছে, সেগুলো ঘরে কোনো রকম তুলে রেখে আসছি। মানে আসার আগেই কাস্টমার দাঁড়িয়ে আছে, কি আর বলবো বলো। তাড়াতাড়ি করে চলে আসলাম আর এখন দেখো সমস্ত কাজবাজ শেষ করে এই একটু ফাঁকা হলাম। তো আমার বর আমাকে নিতে আসবে, একটু গাড়িটা নিয়ে বেরিয়েছে, তো তার কারণে ভাবলাম না এখন তোমাদের সাথে একটু কথা বলে নিই। যাই হোক আবার বাড়িতে যাই এগুলো গুছগাছ করবো আর রান্নাবান্না করব। তো এই ছিল আজকের ব্লগ। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর প্রতিদিনের মতো আবারও আসবো নতুন একটি ব্লগ নিয়ে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তো আমার পাশে থেকো সবাই। তোমাদের ভালোবাসা সব কিছু আমি করতে পারবো তোমাদের ভালোবাসা পেলে। তো সবাই ভালো